2023 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ইরানের মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মদী। বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার করা হয় তাকে। 2011 সাল থেকে ইরানের কুখ্যাত এভিন কারাগারে কারাবন্দী অবস্থায় আছেন তিনি। পেশায় নার্গিস মোহাম্মদী একজন আইনজীবী ও নোবেল বিজয়ী শিরিন এবাদি প্রতিষ্ঠিত হিউম্যান রাইটস সেন্টারের সহকারী প্রধান ছিলেন। নোবেল কমিটি নার্গিস মোহাম্মদীকে মুক্তিযোদ্ধা আখ্যা দিয়ে বলেছেন, ইরানে নারী নিপীড়নের বিরুদ্ধে লড়াই এবং সবার মানবাধিকার ও স্বাধীনতা নিশ্চিন্তের লড়াইয়ের জন্য এ সম্মানজনক পুরস্কারে ভূষিত করা হয়েছে। চলতি বছর ইরানে নারী নিপীড়নের বিরুদ্ধে ও সবার জন্য মানবাধিকার প্রতিষ্ঠার জন্য নার্গিস মোহাম্মদীর লড়াইয়ের স্বীকৃতি হিসেবে তাকে শান্তিতে নোবেল দেওয়া হলো। নোবেল কমিটি আরও বলেছেন, নারী অধিকার ও মানবাধিকার রক্ষার লড়াইয়ে তাকে চরম ব্যক্তিগত মূল্য পরিশোধ করতে হয়েছে। তাকে ইরান সরকার 13 বার কারাবন্দী করেছে। বিভিন্ন অভিযোগে 31 বছরের কারাদণ্ড দিয়েছে এবং 15 বার তাকে দৌড়া মেরে শাস্তি দিয়েছে। নিয়ম অনুযায়ী অক্টোবরের প্রথম সোমবার চিকিৎসা বিজ্ঞানে পুরস্কারের মধ্য দিয়ে শুরু হয় নোবেল পুরস্কার ঘোষণা। এবছর চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন কাতালিন কারিকো ও ড্রু ওয়াইজম্যান। মঙ্গলবার ঘোষণা করা হয় পদার্থে নোবেল পুরস্কার। এবছর পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছেন মার্কিন বিজ্ঞানী পিয়ের আগস্তিনি, হাঙ্গেরীয় বিজ্ঞানী ফেরেন্স ক্লাউস ও ফরাসি বিজ্ঞানী অ্যান লিয়ের। বুধবার ঘোষণা করা হয় রসায়নে। এই বিভাগে নোবেল পুরস্কার জেতেন যুক্তরাষ্ট্রের মুঙ্গি বাওয়েন্দি, লুইস ই ব্রুস এবং রাশিয়ার অ্যালেক্সি একিমোভ। সাহিত্যে নোবেল জিতেছেন নরওয়ের নাট্যকার ও লেখক জন ফসে। আগামী 9 অক্টোবর ঘোষণা করা হবে অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।